শবে বরাতের রোজা কয়টি এবং কিভাবে রাখবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকে এই বিষয়টা না জানার কারণে রোজা না রেখে অনেকে বসে থাকেন। আজকে আমি ক্লিয়ার করে দিয়ে যাব যে শবে বরাতের রোজা কয়টি এবং কিভাবে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। ডানে বামে কোনো মনোযোগ দিয়েন না, আমার কথাগুলো শুনেন, অ্যাটেনশন প্লিজ। আমি 1 মিনিটেই বলছি। শবে বরাত হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে মুমিন বান্দাদের জন্য অন্যতম একটি নিয়ামত। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সমস্ত সৃষ্টি জগতের সবাইকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেন, সুবহানাল্লাহ পড়েন। হাদিসের পরিভাষায় যাকে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে শাবান মাসের মধ্য রজনী বলা হয়, বাংলায় যাতে আমরা শবে বরাত বলে আমরা জেনে থাকি। এই শবে বরাতে আপনি কয়টি রোজা রাখবেন? অনেকেই বলছে হুজুর আমি শবে বরাতে 1 সপ্তাহ রোজা রাখতে হবে, অনেকেই বলছে 3 দিন রোজা রাখতে হবে, অনেকেই বলছে যে 10 দিন রোজা রাখতে হবে। আসল বিষয়টা কি? আসল বিষয় হলো হাদিস এবং কোরআন থেকে জাস্টিফাই করার পরে আমরা যেই বিষয়গুলো পেয়ে যাই, আল্লাহর কোনো গোলাম যদি সে শবে বরাত পেয়ে যায়, হাদিস অনুযায়ী এই শবে বরাতে নির্ধারিত কোনো রোজা নেই। অর্থাৎ আপনি আবারও বুঝবেন, আমি রিপিট করছি, শবে বরাত উপলক্ষে নির্ধারিত নির্দিষ্ট কোনো রোজা নেই যে আপনাকে 5টি রোজা রাখতে হবে, 4টি রোজা রাখতে হবে, 1টি রোজা রাখতে হবে। বিষয়টা এমন নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শবে বরাত উপলক্ষে নয়, অর্থাৎ তিনি পুরো শাবান মাস জুড়ে নফল সিয়াম বেশি বেশি পালন করতেন। আর নফল সিয়াম বেশি বেশি পালন করার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা বুঝতে পারি যে শাবান মাসে আমাদেরও উচিত হবে বেশি বেশি করে নফল সিয়াম পালন করা। এবার আপনি আসেন, আমরা যে শবে বরাত বুঝি, এই শবে বরাতে আমরা কিভাবে রোজা রাখবো? আপনি একটা কাজ করতে পারেন, নির্ধারিত করে নির্দিষ্ট করে যে শবে বরাতেই রোজা রাখতে হবে, বিষয়টা এমন নয়। আপনি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার, শুক্রবারেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এবং হাদিসের মধ্যে আরও একটি বর্ণনা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আইয়ামে বীজের রোজাও রাখতেন। আইয়ামে বীজ হচ্ছে আরবি মাসের মধ্যবর্তী সময়, অর্থাৎ 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তাহলে আমাদের উচিত হবে, যদি শবে বরাতের রোজা আমরা রাখতে চাই, আমরা এই কাজটা করতে পারি। 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, অর্থাৎ এই 3 দিন যদি আমরা রোজা রাখি, আর যেহেতু শবে বরাতটা পড়ছে আমাদের ইংরেজি তারিখ হিসেবে যে 15 তারিখে, অর্থাৎ আরবি মাসের 14 তারিখ, আমাদের যেই 14 তারিখ হবে, এই 14 তারিখ দিবাগত রাতে হচ্ছে শবে বরাত। এই 3 দিন যদি আমরা লাগাতার রোজা রাখতে পারি, তাহলে এই শবে বরাতের রোজার সব আমরা পেয়ে যাব। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তিনি যে নফল সিয়ামগুলো পালন করেছেন শাবান মাস জুড়ে, এই সব আমরা পেয়ে যাব। তাহলে আমি আবারও একটু ক্লিয়ার করছি, আমার দিকে একটু মনোযোগ আপনারা বাড়ান। শবে বরাত উপলক্ষে 1 নম্বর কথা হলো, নির্দিষ্ট কোনো রোজা নেই। নির্দিষ্ট কোনো রোজা আপনার জন্য ফরজ করা হয় নাই বা ওয়াজিব করা হয় নাই। এটা হচ্ছে নফল রোজা। আপনি মন চেলে আপনি 3টা রোজাও রাখতে পারেন, আপনি মন চেলে 2টি রোজাও রাখতে পারেন, আপনি মন চেলে 1টি রোজাও আপনি রাখতে পারেন। এটার মধ্যে কোনো আপত্তি নেই। তবে রোজা রাখতেই হবে, না রাখলে যে গুনাহ হবে, বিষয়টা এমন নয়। তবে আপনাকে বলছি, শবে বরাত উপলক্ষে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তাই আমাদের উচিত হবে এই রজনীটাকে ইবাদতের মধ্যে কাটানো, নফল সিয়ামের মধ্যে কাটানো, দান সাদাকার মধ্যে কাটানো। যদি এভাবে আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নামাজ রোজাকে কবুল করবেন। এখন আপনার কাছে একটা প্রশ্ন আমি ছুড়ে দিয়ে যাই। সেই প্রশ্নটি হলো, আপনি আর আমি অনেকেই আছি, গ্রামগঞ্জে এই কথাগুলো শুনি যে শবে বরাত উপলক্ষে 3 দিন রোজা রাখতে হবে, শবে বরাত উপলক্ষে 1 সপ্তাহ রোজা রাখতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়। শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো রোজা নেই। আপনি চাইলে আপনি শবে বরাতের জন্য 1টি রোজাও রাখতে পারেন, 3টি রাখলে সবচেয়ে বেশি উত্তম হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুন নিসফি মিন শাবানে বেশি বেশি করে নফল সিয়াম পালন করতেন। এমনকি আইয়ামের বীজের রোজাগুলোও কিন্তু আপনার এই 3টি রোজার মধ্যে পড়ে যায়। তাই আসেন আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করি। এখানে কোনো জোর জবরদস্তি নেই। আপনি 1টি রোজা রাখলে 1টি রাখবেন, যদি পারেন 3টি রাখার জন্য 3টি রাখবেন, যদি না পারেন তাহলে এই রোজা নিয়ে কোনো জোর জবরদস্তি নেই। আপনি শুধু ইবাদত করবেন, আল্লাহর উপর ভরসা করবেন এবং রোজা রাখার চেষ্টা করবেন। কারণ রোজা রাখলে আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে রমজানের জন্য, আপনার জীবন চলা সহজ হবে এবং রমজান মাসে যেই রোজাগুলো আমরা রাখবো, এই রোজা রাখাও আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।